পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর ইতিমধ্যেই তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। আর তদন্তে আজকে সেখানে পৌঁছে গেলেন এনআইএর ডিজি সদানন্দ দাতে। জম্মু কাশ্মীর পুলিশের হাত থেকে দায়িত্বভার নিয়ে তদন্ত শুরু করে দিল এনআইএ। পেহেলগাঁও কাণ্ডে এফআইআর দায়ের করে এনআইএ তদন্ত শুরু করেছে এবং জানা যাচ্ছে যে হামলার নেপথ্যে 14 জন স্থানীয় বাসিন্দা এবং তাদের তালিকাও তৈরি করা হচ্ছে। পাক জঙ্গিদের লজিস্টিক এবং গ্রাউন্ড লেভেলে সাপোর্ট দিত এই 14 জন স্থানীয়, এমনই দাবি করা হচ্ছে এনআইএর তরফে। হিজবুল মুজাহিদিন, লস্কর ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গেও যুক্ত এই 14 জন স্থানীয় বাসিন্দা। এনআইএ সূত্রে এমনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এনআইএ। আজকে এনআইএ ডিজি তিনি পেহেলগাঁওতে পৌঁছে যান, সেখানে বৈঠক করেন এবং ইতিমধ্যেই যে তথ্য উঠে আসছে 14 জন স্থানীয় বাসিন্দা তারা এই হামলার সঙ্গে যুক্ত, কি জানা যাচ্ছে এনআইএ সূত্রে? দেখো, এনআইএ যখন তদন্ত শুরু করেছিল সেই সময় বিভিন্ন সূত্র থেকে এনআইএর কাছে যে খবর ছিল যে এই যে সন্ত্রাসবাদীদের দল যা আসিফ ফৌজির নেতৃত্বে হামলা চালায়, তারা সেই ঘটনাস্থলে কিন্তু আগেই রেকি করেছিল এবং ঘটনার আগে তারা এই লিডার ফরেস্ট বা ঘন জঙ্গলের মধ্যে তারা কিন্তু ওত পেতে বসেছিল এবং সেই সময় সেনাবাহিনী কাছাকাছি আছে কিনা, পর্যটকদের সংখ্যা কত ছিল, সেই সময় গোটা যে পরিস্থিতি ছিল হামলার অনুকূল ছিল কিনা, এই যে গ্রাউন্ড লেভেলে যে ইনফরমেশন তা কিন্তু ভেতর থেকেই গিয়েছিল আসিফ ফৌজির কাছে। এবং এরপরে স্যাটেলাইট সার্ভেলেন্স থেকে শুরু করে নানানভাবে প্রযুক্তি তারা ব্যবহার করে এনআইএ এবং সেই সমস্ত প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে যেটা জানা গেছে যে সেদিনকে এই পর্যটকদের মাঝে যারা শাল বিক্রেতা কিংবা অন্যান্য যারা জিপ লাইনিং কর্মী সহ তারা যারা উপস্থিত ছিলেন, তার মধ্যে 14 জন এমন ছিলেন যারা কিনা এই পেহেলগামের বাসিন্দা, যারা কাশ্মীরি, তারা কিন্তু যাবতীয় ভাবে এই গ্রাউন্ড লেভেলের পুরো ইনফরমেশন কিন্তু তারা পাস করেছিলেন এই আসিফ ফৌজি এবং তার দলকে। এবং তারা যেমন যেমন ইনফরমেশন পাস করেছিলেন তেমন ভাবে কিন্তু এই হামলা চালানো হয় এবং তারপরে সেখান থেকে তারা একেবারে ধীরে সুস্থে বেরিয়ে যান। এই 14 জনের নামের তালিকা ইতিমধ্যে কিন্তু তা প্রস্তুত করা হয়েছে এবং সেই ধরে আগামী দিন তদন্ত হবে। আজকে ঘটনা প্রায় 9 দিনে এখনো পর্যন্ত হামলাকারী যাদের কেউ গ্রেফতার না করা হলেও আজকে ডিজি সদানন্দ দাতে তিনি নিজে আজকে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তিনি বৈতরণ ভ্যালিতে ছিলেন। পরে তিনি সেখান থেকে ফিরে এসে সিআরপিএফ যে 116 নম্বর সিআরপিএফ ক্যাম্প রয়েছে সেখানে তিনি যান। তদন্তকারী অফিসার থেকে শুরু করে সেদিনকে যারা যারা গিয়েছিলেন এই সিআরপিএফ এর তরফে যারা যারা সেদিনকে বৈতরণে গিয়েছিলেন প্রত্যেকের সাথে কথা বলেন, কি উপায় এই বা কোন পথে বা কোন পন্থায় এই সন্ত্রাসবাদীরা সেদিনকে 22 তারিখে এই বৈতরণ উপত্যকাতে এসেছিলেন, কিভাবে বা তারা চলে গিয়েছিলেন, এই যে পুরো রুট ম্যাপ পুরোটা কিন্তু তিনি ভালো করে তিনি জানেন এবং তিনি আগামী দিনে পরিকল্পনা কি হবে, এনআইএ কিভাবে তদন্ত করবে সেই সম্পর্কে কিন্তু একটা রোড ম্যাপ তার কিন্তু প্রস্তুত করেন। প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পরে তিনি চলে গিয়েছেন। এখন এই মুহূর্তে এনআইএর তরফে যেটা জানা যাচ্ছে যে যারা এই 14 জন যারা হেল্প করেছিল এই আসিফ ফৌজি এবং তার দলকে, তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে। জানা যাচ্ছে যে পাকিস্তানের থেকে একাধিক সংগঠন যারা লস্কর ই তৈবার সাথে যুক্ত রয়েছে বা সন্ত্রাসবাদী কাজকর্ম সাথে যুক্ত রয়েছে, ভারত বিরোধী কাজকর্মের সাথে যুক্ত রয়েছে, তারা গ্রাউন্ড লেভেলে এদেরকে ট্রেনিং দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই হামলার আগে ফারুক আহমদ নামে একজন লস্কর ই তৈবার টপ কমান্ডার, তিনিও কিন্তু এই পেহেলগামে এসে গিয়েছিলেন এবং তিনি কার্যত আসিফ ফৌজিরা কোথায় থাকবে, কোথায় উঠবে, তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া সেই কিন্তু ফারুক আহমেদ করেছে। ঘটনার পর থেকে সেও কার্যত পলাতক। ফলত গ্রাউন্ড লেভেলে বা পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিল এই 14 জন পেহেলগামের বাসিন্দা, যারা কাশ্মীরি বাসিন্দা, তারা এই মুহূর্তে র্যাডারে রয়েছে। তাদের খোঁজ চালানো হচ্ছে এবং আগামী দিনে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে আরো স্পষ্টত জানা যাবে যে শুধু কি 14 জনই রয়েছে নাকি নেপথ্যে আরো একাধিক ব্যক্তি যুক্ত ছিল সেদিনকে, যারা সন্ত্রাসবাদীদেরকে পুঙ্খানুপুঙ্খ খবর পাস করেছিল এই হামলার নেপথ্যে। একেবারেই সুকান্ত, অর্থাৎ যারা এই জঙ্গি হামলার ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত সেই সমস্ত জঙ্গিদের যেমন খোঁজ চলছে, একই সঙ্গে এই 14 জন স্থানীয় বাসিন্দা যাদেরও এই হামলার ঘটনার সঙ্গে যোগ রয়েছে বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই তাদের খোঁজও শুরু হয়েছে এবং তাদের একটি তালিকাও তৈরি করেছে এনআইএ। আগামী দিনে কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে তার রোডম্যাপও তৈরি করে দিয়েছেন এনআইএ ডিজি, যিনি আজকে পেহেলগাঁওতে পৌঁছন এবং সেখানে জরুরি বৈঠক করেন।